আপনি কম্পিউটারে যে কোনো অবস্থায় কাজ করছেন, কিন্তু হঠাৎ করেই আপনার যদি কম্পিউটার লক করার প্রয়োজন হয়, তাহলে নিমিষেই আপনি সে কাজটি করে ফেলতে পারবেন। শুধুমাত্র উইন্ডোজ কিটি প্রেস করবেন এবং কিবোর্ড থেকে এল কিটি প্রেস করবেন, জাস্ট কম্পিউটারটি লক হয়ে যাবে। তাহলে এই অবস্থায় আপনি যদি আনলক করতে চান, তাহলে আনলক করার জন্য আপনার কম্পিউটারের সিকিউরিটি কি যেটি আপনি দিয়ে রাখবেন, সেই যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট হয় ফিঙ্গারপ্রিন্ট, আর অন্য কি যদি থাকে তাহলে সেই পিন বা পাসওয়ার্ড যেটি থাকুক সেটি আপনি ব্যবহার করে আনলক করে ফেলতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হতে পারে। আমরা জানি স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের অনেক বেস্ট একটি অ্যাপ হচ্ছে লাইট শট, যেটির ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনার চাইলে সেটি দেখে নিতে পারেন। চমৎকার একটি অ্যাপ। কিন্তু উইন্ডোজের নিজস্ব একটি ফিচার রয়েছে যেটি ব্যবহার করে আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন। আর সেটি যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে উইন্ডোজ কি প্রেস করে এরপরে শিফট এবং এস এই তিনটি কি একসাথে প্রেস করতে হবে। এজন্য কিবোর্ড থেকে উইন্ডোজ কি, শিফট এবং এস এই তিনটি কি একসাথে প্রেস করতে হবে। তখন আমাদের উইন্ডোটি একটু ডিম হয়ে যাবে। তারপর আমরা আমাদের প্রয়োজন মতো এরিয়াটি ড্র্যাগ করে নেব। সাপোজ আমি এই অংশটি ড্র্যাগ করে নিলাম এবং ড্র্যাগ করার পর ডান দিকে আমরা একটি ছোট্ট উইন্ডো দেখতে পাচ্ছি এবং সেখানে আমরা ক্লিক করব। এবং ক্লিক করার পর এই উইন্ডো থেকে আমরা এখানে কিছু ব্রাশ দেখতে পাচ্ছি, কিছু পেন্সিল দেখতে পাচ্ছি, মার্কার দেখতে পাচ্ছি, হাইলাইটার দেখতে পাচ্ছি, রুলার দেখতে পাচ্ছি, ক্রপ দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো বিভিন্ন অংশকে হাইলাইট করতে পারবো, কালার করতে পারবো। প্রয়োজনীয় অংশটুকু আমরা আমাদের মতো করে এখানে আমরা মার্ক করে তারপর এটিকে আমরা ক্রপ বা অন্য কোনোভাবে এটাকে সেভ করে রাখতে পারবো। তো এখানে সেভ করে আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি এবং সেভ করে একটা নাম দিয়ে দিলাম। তো এটা আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো আশা করছি আমরা বুঝতে পারলাম যে উইন্ডোজের ফিচার ব্যবহার করে আমরা কোনো সফটওয়্যার ছাড়াই কীভাবে আমরা স্ক্রিনশট নিতে পারি। তো এবার আমরা চলে যাচ্ছি নেক্সট, যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা ইমোজি ব্যবহার করে থাকি। তো ইমোজি ব্যবহার করার জন্য উইন্ডোজের ফিচার ব্যবহার করে কীভাবে আমরা ইমোজি ইউজ করব সেটা আমরা দেখব। তো এই জন্য আমরা উইন্ডোজ কি এটির সঙ্গে আমরা জানি যে আমাদের একটা হচ্ছে ডান পাশে যে ছোট্ট অংশটি থাকে নিউমেরিক কি, সেখান থেকে ব্যবহার করব না। আমরা আলফা নিউমেরিক কি যেটা রয়েছে সেখানে যে ফুল স্টপ রয়েছে সেই ফুল স্টপ কিতে প্রেস করব। উইন্ডোজ কির সঙ্গে সেই আমরা যে ডট বলি বা দশমিক বিন্দু বলি বা ডেসিমাল বা রিডস পয়েন্ট যেটাই বলি না কেন, সেখানে আমরা কি প্রেস করব। তাহলে আমাদের এরকম একটা উইন্ডো আমরা দেখতে পারবো। সেখান থেকে আমরা যেটা ইউজ করতে চাই সেগুলো আমরা সেখানে ক্লিক করব। সেখান থেকে আমাদের যেটি পছন্দ সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো সেটা মেসেজের ক্ষেত্রেই হোক বা যে কোনো জায়গায় অনলাইনে হোক, যেখানেই হোক, সেখানে আমরা টাইপ করার সময় এই ইমোজিগুলো ব্যবহার করতে পারবো। এবার আমরা আরেকটি ট্রিক সম্পর্কে জানবো। অনেক সময় যখন আমরা কোনো স্ক্রিন ব্যবহার করি, সেই স্ক্রিনের কোনো অংশ যদি আমরা বড় করে দেখতে চাই, তাহলে আমরা উইন্ডোজ কি এর সঙ্গে প্লাস কি প্রেস করলে আমরা দেখব যে আমাদের উইন্ডোটি আমরা যতবার প্লাস কি প্রেস করব তত % বড় হবে, তত 100% বড় হবে। তাহলে এখানে 200% বড় হয়ে গেল, আরও 100% বড় হয়ে গেল। এখানে আমরা উইন্ডোটাকে আমরা তত % বড় ছোট করতে পারছি। তাহলে এটি আমরা জানলাম যে আমরা অনেক সময় যদি চাই তাহলে পুরো স্ক্রিনটাকেও আমরা বড় ছোট করতে পারবো। এখানে অবশ্য আমরা দেখতে Home HSCICT search for switch skin sidebar Instagram YouTube Twitter Facebook breaking news free HTML online course Bangla with live support MS Excel salary. ওকে, তো এখানে এই সেটিংগুলো চেঞ্জ করে আমরা কিন্তু এখানে ভয়েসটাও পরিবর্তন করতে পারবো। এখানে আমরা অন্য কোনো ভয়েস টোনটাও পরিবর্তন করতে পারবো। এখানে দিলে অন্য ভয়েস আসবে। MS Excel salary sheet Bangla tutorial. ওকে, তো আমরা জানলাম বেশ কিছু জিনিস। এরকম করে আমরা যদি এরকম উইন্ডোজের আরও টিপস এবং ট্রিক্স সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে অবশ্যই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকি সাবস্ক্রাইব করে ফেলবো। আর টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিও দেখার আমাদের জানিয়ে পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন।